সমসাময়িক ব্যাংক খাত বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছে সেখানে। 4জন 6জন 3টে ব্যাংক এইভাবে দেব, সাথে আমাদের 3টে বাংলাদেশ ব্যাংক থেকে 3জন ডাইরেক্টর লেভেল তারা থাকবেন, এবং সাথে আমরা অডিট ফার্ম থেকে আবার কিছু দিব, এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন অডিট টিম থেকেও আমরা আরও লোক দিব। তো আমরা চাই একটা সবচেয়ে বেশি কম্প্রিহেন্সিভ অডিট, এবং অডিটটাকে সুপারভিশন করবো আমরা বিদেশি এক্সপার্টদের দিয়ে, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, এবং তারাই এটাকে অডিট কোয়ালিটিটাকে এনশিওর করবে, অডিটের প্রসেসটাকে এনশিওর করবে, করে আমরা একটা আশা করি একটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন করতে পারবো ব্যালেন্স শিটের পজিশনটা কি ওই ব্যাংকগুলোতে। তো এটাই এই পর্যায়ের জানানোর মতো আছে। আমরা কিছু বিদেশি অ্যাসেট রিকভারি সাথেও কথাবার্তা বলছি, বাট ভেরি প্রিলিমিনারি। আমরা বলছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে একজনকে দিতে, যে আমাদেরকে গাইড করবে যে বিদেশি যদি ফার্ম নিতে হয় কোন ফার্মকে আমরা নেব। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কাদের এক্সপিরিয়েন্স ভালো আমরা তো জানি না, আমাদেরকে তারা একটা ইভ্যালুয়েট করতে সাহায্য করবে যে এই 5 জনের মধ্যে এরা ভালো হবে। তো রিকমেন্ডেশনগুলো করার জন্য যেভাবে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে যেভাবে করা হয় সেইভাবে আমরা একটু হয়তো 2 সপ্তাহের জন্য এসে তারা অ্যাসেস করে দিয়ে চলে যাবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি এটাকে মানসম্মত রাখতে এবং প্রসেসটাকে পরিষ্কারভাবে করার জন্য। তো যাই হোক, এইটুকুই আমি আজকে বলতে চাই। এখন আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। না, 3টে ব্যাংকের নাম আমরা এখন ঠিক করিনি, তবে ইসলামী ব্যাংক থাকবে। ওটা বড় ব্যাংক সবচেয়ে, ওখানে দিয়ে আমরা শুরু করব, আর অন্য 2টো ব্যাংক আমরা সিলেক্ট করে ফেলবো 2-1 দিনের মধ্যে। স্যার, কাপল অফ কোশ্চেন। এক নম্বর হচ্ছে যে স্যার, যেহেতু আমাদের টাকা পাচারও হয়ে গেছে, এটা তো শুধু স্যার আমি যদি বুঝে থাকি বলছেন যে আমাদের এখানে যে লোনগুলো ডিসবার্স হয়েছে কোলাটেরাল আছে কিনা, নিয়ম নীতি মানা হয়েছে কিনা, কতটুকু আপনি ফেরত হবে সেটা যাচাই করছেন। বাট যেটা সাইফন লক হয়ে গেল সেটা এর মধ্যে থাকবে কিনা, ওটার জন্য কি ব্যবস্থা? এটা একটা লোনের মধ্যেই তো যারা সাইফন অফ মানিটা তো ব্যাংক থেকেই আসছে, কাজে আমাকে আগে ব্যাংকে বের করতে হবে যে ব্যাংক থেকে কত টাকা নামে বা বেনামে নেওয়া হয়েছে, এবং ওই টাকার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না হয়, মালিক যদি দেশে না থাকে, তার মানে বেনামে নেওয়া হয়ে গেছে, তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনালি আমরা ওটাকে খোঁজার চেষ্টা করব। তো আমরা চাচ্ছি যে